আচ্ছা, এখন এর আমরা পরে দেখি কি আছে, পরের ম্যাথে যাই। এই চ্যাপ্টারে তেমন ম্যাথ নাই, বুঝছেন, তেমন থিওরিও নাই। তো এরপরে আরেকটা আছে, এই যে 6 নাম্বারটা করাই দিচ্ছে, এটা 2012 সালে আসছিল আর কি। দেখেন, একটু খেয়াল করেন। উদাহরণ নাম্বার 6 বলা হচ্ছে, মনে করি x সমান এখানে একটা সেট দেওয়া রয়েছে, a সমান একটা সেট দেওয়া রয়েছে, b সমান একটা সেট এবং t সমানও একটা সেট দেওয়া রয়েছে। যদি x এর নিজের মধ্যে f এমন একটি অবিচ্ছিন্ন চিত্রণ হয় যেন f অফ 1 সমান 0 এবং f অফ 2 সমান 1, তবে f অফ 0টা নির্ণয় করতে হবে। তাহলে আমরা সমাধানে যাই। দেওয়া আছে যেগুলো, সেগুলো হুবহু আমরা এখানে উঠাই নিলাম, যে x সমান এত, a সমান এত, b সমান এত এবং t সমান এত নিয়ে নিলাম। এরপরে আমাদের এখানে আমরা চিত্রণ নিব। এখানে কি আছে, x আছে আর t আছে, ঠিক আছে। তাহলে আমরা কি জানি যে x আর t মিলে তো টপোলজিক্যাল জগৎ গঠিত হয়। তাহলে এই যে f সাজ দ্যাট, যেহেতু ফাংশনটা আছে, তাহলে f সাজ দ্যাট x, t টেন্ডস টু x, t। এখানে তো x, t আছে, মানে x আর t আছে, এজন্য ফাংশনটা কি হবে, x, t টেন্ডস টু x, কিন্তু t এ হয়েছে। অবিচ্ছিন্ন চিত্রণ যেখানে আমাদের মান দেওয়া রয়েছে f অফ 1 সমান 0, f অফ 2 সমান 1 আর f অফ 0 মানটা আমরা নির্ণয় করব। তাহলে f অফ 1 সমান 0 এবং f অফ 2 সমান 1 মানগুলো তুলে নিলাম। এখন f অফ 0 নির্ণয় করার জন্য আমরা ধরে নিলাম, যেহেতু f অফ 0টা নির্ণয় করার কথা বলছে, তাহলে f অফ 0 নির্ণয় করার জন্য আমরা ধরে নিলাম যে f অফ 0 সমান a। এই যে বিষয়গুলো বুঝছেন, এই জায়গার এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে কি? ঠিক আছে, এখন দেখেন এই ক্ষেত্রে আমরা তিনটা অবস্থা পাবো। কি রকমের, f অফ, যেহেতু আমার মানগুলো আছে 0, 1, 2, 0, 1, 2 তিনটা মান দেওয়া রয়েছে, এই জন্য আমরা এই f অফ 0 সমান a যদি ধরে নিই, তাহলে এর মানগুলো কি রকমের হবে। এখানে 0, 1, 2 পর্যন্ত আছে, তাহলে এর মানটাও কিন্তু হবে f অফ 0 সমান a সমান 1 হতে পারে, f অফ 0 সমান a সমান 2 হতে পারে এবং f অফ 0 সমান a সমান 0 হতে পারে, 0, 1, 2। এখন এখানে তিনটা অবস্থা সৃষ্টি হয়েছে। তিনটা অবস্থার ক্ষেত্রে আমরা দেখব যে f ফাংশনটা আসলে কোন ক্ষেত্রে অবিচ্ছিন্ন হচ্ছে নাকি হচ্ছে না। তাহলে ক্ষেত্র নাম্বার 1, যখন f অফ 0 সমান a সমান 1, তাহলে f অফ 0 সমান সেই ক্ষেত্রে আমরা 1 পাচ্ছি, এই যে f অফ 0 সমান 1। আচ্ছা, আর আমার প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে f অফ 1 সমান 0 এবং f অফ 2 সমান 1, এইটা আমাদের দেওয়া রয়েছে। এখন এই টপোলজিক্যাল জগতে সবসময় কি হবে, যে আপনার এই যে ফাইটা এবং এক্সটা, এই দুইটা টি এর উপাদান হবেই। তাহলে এখন দেখেন এফ ইনভার্স অফ ফাই সমান কি, ফাই এটা টি এর উপাদান হবে, এফ ইনভার্স অফ এক্স এটা এ সমান এক্স পাবো, এটা টি এর উপাদান হবে। অর্থাৎ এই দুইটা জিনিস প্রত্যেকটা ক্ষেত্রে থাকবেই, প্রত্যেকটা ক্ষেত্রে থাকবেই। তাহলে এটা তো বোঝার কিছু নাই, জয়বারে আমরা লিখবো এই দুটো জিনিস দিতেই হবে। এখন এই যে এখানে তিনটা কন্ডিশন, f অফ 0 সমান 1, f অফ 1 সমান 0, f অফ 2 সমান 1, এই তিনটা থেকে আমার কার মান বের করতে হবে, f অফ 0, শুধুমাত্র f অফ 0 মানটা কিন্তু বের করতে হবে এবং দেখতে হবে যে f ফাংশনটা অবিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন নয়। তাহলে এখান থেকে যদি একটু খেয়াল করেন, তিনটা কন্ডিশনের মধ্যে আমরা কোন জায়গা থেকে f অফ 0 মানটা নির্ণয় করতে পারবো সেটা একটু দেখতে হবে। তাহলে আমি যদি একটু লিখে বুঝাই দেই, দেখেন একটু খেয়াল করেন, এখানে আমার f অফ 0 সমান একটা 1, আরেকটা ধরেছে f অফ 1 সমান হলো 0, আরেকটা হলো f অফ 2 সমান হলো কত, 1। সরি আমার মানগুলো f অফ 0 সমান 1, f অফ 1 সমান 0, 1 সমান 0 আর f অফ 2 সমান 1, এই তিনটা মান দেওয়া রয়েছে। এখন প্রথমটা থেকে যদি আপনি মান নির্ণয় করেন, এফটা আপনার দেখেন এফটা যদি সমানের ডান দিকে যায়, এখানে তো 1 আছে, এটা কি হয়ে যাবে, এফটা এফ ইনভার্স হয়ে যাবে। সরি, পরের লাইনে আমি লিখি 1, তাহলে এর পরের লাইনে দেখেন এটা 0 থাকবে, এফটা সমানের ডান দিকে গেলে হয়ে যাবে এফ ইনভার্স অফ 1 হবে। কিন্তু আমার মান কিন্তু দরকার এফ অফ 0 বা এফ ইনভার্স অফ 0, এফ ইনভার্স অফ 0। তাহলে এখানে এই মানটা আমাদের নেওয়া যাবে না, যেহেতু এখানে এফ ইনভার্স অফ 1 হচ্ছে, এই 1 এর জায়গায় 0 থাকলে আমার মানটা কিন্তু গ্রহণযোগ্য হতো, এটা বিষয়। এর পরেরটাতে যান, এখানে 1 রেখে দিলাম, আর এই যে এফটা যদি সমানের ডান দিকে যায়, এফ ইনভার্স অফ 0 হবে, তার মানে এই মানটা গ্রহণযোগ্য। এর পরেরটাতে যদি যান 2 থাকলো, এফটা সমানের ডান দিকে আসলে এফ ইনভার্স অফ 1,
তাহলে এই মানটা আবার দেখেন এখানে তো জিরো নাই, এফ ইনভার্স অফ জিরো প্রয়োজন আমাদের, এটা তো নাই। তাহলে এই যে 1 নাম্বার এবং 3 নাম্বার যে কন্ডিশন সেই দুইটা গ্রহণযোগ্য হচ্ছে না। তাহলে 1 নাম্বার আর এই যে এখানে যে 3 নাম্বার আছে এই দুইটা কিন্তু আমাদের প্রয়োজন নাই। আমরা শুধুমাত্র এই যে এখানে যে মানটা আছে এখান থেকে মান নির্ণয় করতে পারি, এফটা সমানের ডান দিয়ে গেলে এফ ইনভার্স অফ জিরো পাবো, এই জিনিসটা পাবো, সমান এই দিকে আমরা 1 পাবো। এবং এই 1টা আবার টি এর উপাদান নয়। কেন নয় যদি একটু বলেন? দেখেন টি সমান আমার কি দেওয়া রয়েছে, ফাই আছে, এক্স আছে। তাহলে আমার এখানে এই যে ফাইটা কি হয়েছে, টি এর উপাদান হয়েছে, তারপরে এক্স আছে, এক্সটাও টি এর উপাদান হয়েছে, কিন্তু এখানে তারপরে আছে এ বি। তাইলে এখানে তো 1 কিন্তু নাই। এই যে টি সেটটার মধ্যে ফাই আছে, এক্স আছে, এ আছে, বি আছে, এখানে কিন্তু 1 নাই। তাহলে 1 নট ইকুয়াল টু টি। বোঝা গেল কিনা দেখে? একটু তাড়াতাড়ি বলেন। হ্যাঁ বুঝছি, নেটওয়ার্ক কি সমস্যা নাকি? ও আচ্ছা, তাহলে এখন এরপরে দেখেন, তাহলে আমরা কি বলতে পারি যে এফ অফ এই যে এফ ইনভার্স অফ জিরো সমান 1 পাইছি। তাহলে আমার তো মান বের করতে হবে কার, এফ অফ জিরো সমান এ। তাহলে এই যে এইটাই আবার এই যে এফ অফ জিরো এটা নট ইকুয়াল টু 1 হবে, অর্থাৎ 1টা এফ অফ জিরোর মান হতে পারে না, যেহেতু 1টা টি এর মধ্যে নাই। তাহলে এইটা আমরা লিখে দিলাম। এখন কন্ডিশন নাম্বার 2 এ যান, কি আমরা পাচ্ছি, এই যে এফ অফ জিরো সমান 2, এফ অফ জিরো সমান 2, আর আমাদের দেওয়া আছে এফ অফ 1 সমান 0 আর এফ অফ 2 সমান 1, উঠাই নিলাম। এরপরে কি হবে, একইভাবে এফ ইনভার্স ফাই সমান কত হবে, এই যে ফাই এক্স এই দুটো আমাদের থাকবেই, এফ ইনভার্স অফ ফাই সমান ফাই, এটা টি এর উপাদান, যেটা এইভাবে যেটা বললাম যে দুটোই সবসময় থাকবে, এফ ইনভার্স অফ এক্স সমান এক্স, এটাও টি এর উপাদান। এখন আমরা দেখলাম প্রথমটাতে ক্যালকুলেশন করে 1 নাম্বার এবং 3 নাম্বারটা, হ্যাঁ 1 নাম্বার এবং 3 নাম্বারটা, সরি এই যে এই জায়গায় দেখেন এই যে এফ অফ জিরো সমান 1, এফ অফ 1 সমান 0, এফ অফ 2 সমান 1, এইটাই তো এখানে আছে। তাহলে আমরা দেখলাম এই জায়গায় ক্যালকুলেশন করে এই প্রথমটা আর 3 নাম্বারটা থেকে আমরা কিন্তু কোনো মান পাচ্ছি না, মান পাচ্ছি কোনটা থেকে, এই যে মাঝেরটা থেকে। তাহলে এখানেও আমরা কি করব, এইটা থেকেই মান বের করব। মান বের করলে কি হবে, এফটা যদি সমানের ডান দিকে যায় এফ ইনভার্স অফ 0 হবে, সমান আমরা কিন্তু 1 পাবো, সমান কত পাবো, 1 পাবো। এই তাহলে এই যে এফ ইনভার্স অফ 0 সমান কিন্তু 1 পাবো। 1টা টি এর উপাদান নয়, কারণ এই যে টি সেটটার মধ্যে 1টা কিন্তু নাই। তাহলে আমরা বলবো যে এখানে এই যে এফ অফ 0 নট ইকুয়াল টু, আমরা এই যে 2 নম্বরে কি এফ অফ 0 সমান 2 পাইছি, তাহলে এফ অফ 0 নট ইকুয়াল টু 2, এটা এফ অফ 0 মান 2 হতে পারে না। আবার এখন আমরা ক্ষেত্র নাম্বার 3 এ যাব, এফ অফ 0 সমান 0 নিব। তাহলে এফ অফ 0 সমান 0, আর আমাদের দেওয়া আছে কত, এফ অফ 1 সমান 0, এফ অফ 2 সমান 1। তাহলে এখন এর পরে জানি একইভাবে এফ ইনভার্স অফ ফাই সমান ফাই, এটা বিলংস টু টি থাকবেই, এফ ইনভার্স অফ এক্স সমান এক্স, এটাও কি বিলংস টু টি থাকবেই। এখন দেখেন এইটা আর এইটা দুইটা থেকেই কিন্তু আমরা এফ অফ 0 মান বের করে নিয়ে আসতে পারি। এফটা যদি সমানের ডান দিকে যায়, এফ ইনভার্স অফ 0 সমান আমরা কত পাচ্ছি, 0। এইটার ক্ষেত্রেও যদি এফটা সমানের ডান দিকে যায়, এফ ইনভার্স অফ 0 সমান আমরা কত পাচ্ছি, 1 পাচ্ছি। কিন্তু এইটা থেকে কিন্তু হচ্ছে না, এফটা যদি সমান এইদিকে যায়, এফ ইনভার্স অফ 1 সমান কিন্তু আমরা 2 পাচ্ছি। তাহলে এই তো এফ ইনভার্স অফ 1 সমান 2, এই এফ ইনভার্স অফ 1 এর তো আমার দরকার নাই, আমি মান বের করবো কার, এফ অফ 0। তাহলে আমার এফ অফ 0 বা এফ ইনভার্স অফ 0 গুলো দরকার। তাহলে এইখান থেকে আমরা দুইটা মান পাচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি, এফ ইনভার্স অফ 0 সমান কটা মান পাচ্ছি, 0 পাচ্ছি একটা, 1 পাচ্ছি একটা, তাহলে 0,1। এবং এই 0,1 দেখেন একটু টি সেটটা, টি সমান হলো ফাই এক্স এ কমা বি। তাহলে এই যে টি এর মধ্যে কিন্তু 0,1 নাই, কিন্তু এ যে সেটটা রয়েছে এ সমান হলো 0, তার মানে এর ভেতর 0 রয়েছে। বি সমান হলো 0,1, তাহলে বি এর ভেতরও 0,1 রয়েছে। তাহলে আলটিমেটলি আমরা কি বুঝলাম, যে টি এর মধ্যে এ বি থাকায় 0 আর 1টাও কিন্তু টি এর মধ্যে আছে। তাহলে আমরা এখানে লিখে দিলাম এই যে 0,1, এটা কি সেট, সেকেন্ড ব্র্যাকেট দিবেন, সেটগুলোকে সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, এটা আমার কিন্তু টি এর মধ্যে আছে, তাহলে 0,1 বিলংস টু টি। তাহলে এখান থেকে কিন্তু আমরা মান পাচ্ছি এফ ইনভার্স, এই যে এখন যদি 0,1 এর ইনভার্স করি, এফ ইনভার্স করি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু পাবো 0,1,2। তাহলে এফ ইনভার্স 0,1 সমান 0,1,2 সমান এই যে 0,1,2, এটা সমান আবার কি লেখা যায়, এক্স ফাংশনটা লেখা যায়। তাহলে এটা সমান এক্স, এবং এক্সটাও দেখলাম আমরা টি এর উপাদান, এই যে টি এর মধ্যে দেখেন ফাই আছে, এক্স আছে, তাহলে এক্স বিলংস টু টি।
তাহলে অতএব এফ অবিচ্ছিন্ন হবে যদি কি হয় এফ অফ জিরো সমান জিরো হয়। দেখেন এফ অফ জিরো হলে, এফ অফ জিরো সমান জিরো হলে সেই ক্ষেত্রে কিন্তু আমার সবগুলো সেটও টি এর মধ্যে থাকতেছে, কন্ডিশনগুলো মেনে চলতেছে। তাহলে এটাকে আমরা বলবো যে এফ অফ জিরো সমান জিরো হলে এফ ফাংশনটা অবিচ্ছিন্ন হবে। এটাই হলো এর সমাধানটা। এই সমাধানটা বুঝছেন কিনা দেখেন, কোনো জায়গায় সমস্যা থাকলে বলেন। হ্যাঁ বুঝছি। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই আর কি।